রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতকে শুল্ক শাস্তি, অথচ চীনের বেলায় কেন সুর নরম আমেরিকার? সেই নিয়ে এবার মুখ খুললেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে চীন যে পরিমাণ তেল আমদানি করত তার সাথে যুদ্ধের পরের পরিস্থিতিতে তেমন হেরফের হয়নি। তবে যুদ্ধ পরিস্থিতিতে মুনাফা লুটেছে ভারত। রাশিয়া থেকে তেল কেনার জন্য 2 দফায় ভারতের ওপর 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে তেল বিক্রির অর্থেই রাশিয়া এখনও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি তার। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত ও চীনের প্রতি আমেরিকার এমন দ্বিমুখী আচরণ কেন? এমন প্রশ্নে মার্কিন অর্থমন্ত্রী স্কট বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে চীন তাদের কাছ থেকে 13% তেল কিনত, এখন কিনছে 16%। আর আগে রাশিয়ার কাছ থেকে 1% তেল কিনত ভারত, এখন বেড়ে দাঁড়িয়েছে 42%। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় বিপুল ছাড় পাচ্ছে ভারত। মার্কিন অর্থমন্ত্রীর দাবি, রাশিয়া থেকে ভারত কম দামে তেল কিনে অন্য দেশে চড়া দামে বিক্রি করছে। এরই মধ্যে $16 বিলিয়ন মুনাফা হয়েছে তাদের, যা ভারতের ধনী পরিবারগুলোর পকেটে ঢুকছে, যা একেবারে কাম্য নয়। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে আসলে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপই লাভবান হচ্ছে। ওই রিপোর্টে আরও বলা হয়, গুজরাটের জামনগর ও আশেপাশের এলাকায় রিলায়েন্সের তেল শোধনাগারের 1/3 আমদানি করা হয় রাশিয়া থেকে। আর ওই তেল পার্সা ও ল্যাটিন দেশগুলোতে বেশি দামে বিক্রি করা হয়। তবে নিউ ইয়র্ক টাইমসকে রিলায়েন্সের এক কর্মকর্তা বলেন, রাশিয়া থেকে তেলের দামে ছাড় পাওয়ার সাথে মুনাফার সম্পর্ক নেই। রাশিয়া থেকে তেল কিনে কে বা কারা লাভবান হচ্ছে, মার্কিন সরকার এখনও সরাসরি কোনো ভারতীয় সংস্থা বা পরিবারের নাম উল্লেখ করেননি। তবে প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট ধনী পরিবারের কথা উল্লেখ করেন। ভূমি সারথী, চ্যানেল আই।